রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে ফের বড় মুখ। এবার শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে রাশিয়ার অর্থনীতিতে চাপ বাড়ানোর পথে হাঁটছে আমেরিকা। মার্কিন সেনেটে এমন একটি নতুন বিল আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে রাশিয়া থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কিনতে থাকা দেশগুলির বিরুদ্ধে সর্বোচ্চ 100% শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। হোয়াইট হাউসও এই উদ্যোগকে সমর্থন করেছে বলেই জানা গিয়েছে। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিলটি আইন হয়ে গেলে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে ভারত, চীন সহ রুশ জ্বালানির ওপর নির্ভরশীল কয়েকটি দেশ। মার্কিন সেনেটরদের এক দল এই বিলের খসড়া তৈরি করেছেন। তাদের বক্তব্য, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার জ্বালানি রফতানি অব্যাহত থাকায় মস্কো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করছে। তাই রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলির ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই এই বিলের মূল উদ্দেশ্য। মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানি করা 5টি দেশের বিরুদ্ধে এই শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি অনুযায়ী সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক ধার্য করা যেতে পারে। যদিও বিশেষ কিছু পরিস্থিতিতে ছাড় দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, তবে সেই ছাড় কিভাবে দেওয়া হবে বা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে অপরিশোধিত তেল কিনছে তাদের মধ্যে রয়েছে ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান। শুধু তেলই নয়, রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি করা দেশগুলিও এই বিলের আয়তায় আসতে পারে বলেই জানা যাচ্ছে। ভারতের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে রুশ অপরিশোধিত তেলের দাম তুলনামূলকভাবে কমে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারত বিপুল পরিমাণে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে শুরু করে। এর ফলে ভারতের জ্বালানি আমদানির খরচ কমে এবং দেশের একাধিক রিফাইনারি লাভবান হয়। বর্তমানে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির একটি বড় অংশই রাশিয়া থেকে আসে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রস্তাবিত নতুন আইন কার্যকর হলে ভারতের সামনে কঠিন কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে। একদিকে ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে, অন্যদিকে জ্বালানি নিরাপত্তার স্বার্থে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখাও ভারতের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। ফলে দুই দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা নয়াদিল্লির কাছে বড় পরীক্ষার বিষয় হয়ে উঠতে পারে। চীনের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ হিসেবেও চীন রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস সংগ্রহ করে। নতুন শুল্ক কার্যকর হলে বেজিংও অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি প্রথমবার নয়। গত বছর রাশিয়ার তেল ক্রেতা দেশগুলির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব উঠেছিল। সদ্যপ্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম তখন এমন একটি বিলের প্রস্তাব দিয়েছিলেন, যেখানে রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে 500% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছিল। যদিও সেই বিল শেষ পর্যন্ত আইনে পরিণত হয়নি। বর্তমানে প্রস্তাবিত বিলটিকে সেই আগের উদ্যোগের সংশোধিত সংস্করণ হিসেবেই দেখা হচ্ছে। এবার শুল্কের হার কমিয়ে সর্বোচ্চ 100% করা হলেও বিলটি বাস্তবায়নের সম্ভাবনা আগের তুলনায় অনেক বেশি বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এবার হোয়াইট হাউসের সমর্থনের পাশাপাশি মার্কিন সেনেটেও একাধিক সদস্য এই উদ্যোগে সমর্থন জানিয়েছে। সেনেট সূত্রে খবর, ইতিমধ্যেই অন্তত 26 জন সেনেটর এই বিলের সহ প্রস্তাবক হয়েছেন এবং আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।